Jiro tayam sanam koge tikin beorare doharate aro middaw sagun daram nyela bola hasena khobor ko ওয়েস্ট বেঙ্গল পনতরে দাঁড়ায় কানা দেবী পুজো আনুয়া বাবদে ওয়েস্ট বেঙ্গল সরকার পাহাটা সেতখন জাহাতিনে পুজো কমিটি को मेना आकात हुआ उनको 60,000 টাকা অনুদান এম রেনা কাথাই লেয়া কাদা নোয়া को इदिकाते आबो बो नेला कादा जे राजारी काथारा पाचा हो सिरजेउलेन ताहे काना चेदा से নোয়া दो पुइलु ताहे काना 50,000 টাকা नित बर्ती काते हुया काना 60,000 টাকা আর ओना को बाबदे अपोजिशन पार्टीरेन आगुआन को मेंदो आको विरोध सदर कमी हरा तोंगे को दोहा कादा ओना साउते कोर्ट रे उनको मामला हको दायरा कादा নোয়া को बाबदे बाड़ाई नामक काना নোয়া को बाबदे आरो झमेला साई बाड़ाई लागिते सालानित फोन करे जोपड़ा मेना आकादे আব্দুল আজিজ পুজো কমিটিগুলিকে 50,000 টাকার বদলে 60,000 টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। তো সেই বিষয়টাকে ইস্যু করে অপোজিশন পার্টিরা কোর্টে মামলা করেছে। বিস্তারিত কি জানতে পারছো? একদমই দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবছর শারদোৎসবের জন্য 43,000 ক্লাবকে অনুদান দিয়েছেন, অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং সেখানে বিগত বছরগুলোতে যেমন দেখা গিয়েছে যে 50,000 টাকা করে দেওয়া হতো, সেটাকে মুখ্যমন্ত্রী এবার বাড়িয়ে দিয়েছেন এবং তার একটা যথাযথ কারণও তিনি দেখিয়েছেন যে যেহেতু আমাদের বাংলার পুজো ইউনেস্কো থেকে হেরিটেজ সম্মান পেয়েছে এবং সেই কারণেই এই 10,000 টাকা বেশি অনুদান দেওয়া হচ্ছে। কিন্তু এখানে জনস্বার্থ মামলা একটা কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে এবং সেখানে যেটা বলা হচ্ছে যে রাজ্যের সরকারি কর্মীদের ডিএ বাকি রয়েছে, স্কুল বেশ কিছু জায়গায় রাজ্য সরকারের ভাড়ার একেবারে শূন্য, তারপরেও কিভাবে ক্লাবগুলোকে অনুদান দেওয়া হচ্ছে এবং এই যে ঘোষণা মুখ্যমন্ত্রী করেছেন সেটাকে উইথড্র করতে হবে। তার ফলে একটা জনস্বার্থ মামলা হয়েছে এবং সেই মামলা অবশ্যই কলকাতা হাইকোর্ট গ্রহণ করেছে এবং কলকাতা হাইকোর্ট রাজ্য সরকারের কাছে হলফনামা চেয়েছিল এবং সেই হলফনামা দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফ থেকে সময় চাওয়া হয়েছে। মূলত 50 থেকে বাড়িয়ে 60,000 টাকা করে যে অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রী করিয়েছেন তা নিয়ে ইতিমধ্যেই আক্রমণ শানিয়েছে বিরোধীরা এবং কলকাতা হাইকোর্টে যে পুজোর অনুদান মামলায় হলফনামা জমা দেওয়ার জন্য রাজ্য সরকার কিন্তু সময় চেয়েছে এবং বিজ্ঞপ্তি জারি এখনো হয়নি। তবে এই মামলার এটা সঠিক সময় নয় বলেও মনে করছেন রাজ্যের পক্ষ থেকে যিনি সওয়াল করছেন, তিনি বলছেন যে এটা সঠিক সময় নয় এবং 5ই সেপ্টেম্বরের মধ্যে আদালতে হলফনামা জমা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। মানে রাজ্য সরকারের তরফ থেকে যে আইনজীবী ছিলেন তিনি 5ই সেপ্টেম্বরের মধ্যে হলফনামা জমা দেওয়ার কথা বলেছেন এবং এই মামলায় পুজো অনুদান মামলার আগামী শুনানি হবে 6ই সেপ্টেম্বর এবং সেই দিনই এই মামলা কোর্টে উঠবে এবং রাজ্য সরকার তাদের হলফনামা জমা দেবেন এবং অবশ্যই যারা যেহেতু জনস্বার্থ মামলা তাদের দুপক্ষের বক্তব্য মাননীয় বিচারপতি শুনবেন এবং তারপর তিনি তার যে রায় আছে সেই রায় দেবেন। আজ সিপিআইএম কিন্তু এই বিরুদ্ধে বিরোধিতা করেনি, তাদের বক্তব্য যাদের বাজেট কম তাদেরকেই অনুদান দেওয়া হোক, কিন্তু যে 43টি কমিটিকে বেছে নেওয়া হয়েছে তাদের কি বাজেট সত্যিই কম, কি জানতে পারছো? দেখো, এক্ষেত্রে কিন্তু ওইভাবে একটা রাজ্য সরকারের পক্ষে রাজ্য সরকার গোটা রাজ্য জুড়ে 43,000 পুজোকে অনুদান দিচ্ছে, সেখানে সিপিআইএম তরফ থেকে যেটা বলা হচ্ছে শুধুমাত্র কম বাজেটের পুজো যারা তাদেরকেই দেওয়া হোক, কিন্তু এইভাবে কিন্তু সরকার দেখছে না বিষয়টিকে। যেহেতু প্রথমেই তোমাকে যেমনটা বললাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কারণে অনুদানটা বাড়িয়েছেন সেটা কিন্তু আগে বুঝতে হবে। বিরোধীরা কিন্তু বিরোধীদের মতোই কথা বলবেন, তারা কিন্তু বিরোধিতা করার জন্যই বলবেন। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী যেমনটা ঘোষণা করার সময় বলেছিলেন যে যেহেতু ইউনেস্কোর তরফ থেকে রাজ্য সরকারের রাজ্যের যে পুজো আমাদের কলকাতার যে পুজো রয়েছে সেই পুজোকে হেরিটেজ সম্মান দেওয়া হয়েছে এবং এটা অত্যন্ত গর্বের একটা বিষয়, সেই জন্যই কিন্তু এই 43,000 ক্লাবকে অনুদান দেওয়া হচ্ছে এবং সেখানে যে মামলা হয়েছে মামলার মূল পরিপ্রেক্ষিত রয়েছে মামলাটা যেভাবে করা হয়েছে যে ডিএ বাকি রয়েছে, রাজ্যের সরকারি কর্মীদের ডিএ দিতে পারছে না রাজ্য সরকার। বিভিন্ন ইস্যুতে মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গেছে যে রাজ্য সরকারের কাছে টাকা নেই, কেন্দ্রীয় সরকার টাকা আটকে রেখেছে, 100 দিনের কাজের টাকা আটকে রেখেছে, বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্রীয় সরকার, যার ফলে সেগুলি দেওয়া যাচ্ছে না। কিন্তু তার সঙ্গে পুজোকে যোগ করে দেওয়াটা কোনোভাবেই ভালোভাবে দেখছে না তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের পাল্টা যে যুক্তিকে যেহেতু বিজেপি ধর্মের কথা বলে, হিন্দুত্বের কথা বলে, সেহেতু হিন্দুদের সবচেয়ে বড় যে উৎসব দুর্গোৎসব নিয়ে তাহলে কেন তাদের এত সমস্যা, এই প্রশ্ন কিন্তু পাল্টা তৃণমূলের তরফ থেকে করা হয়েছে এবং সিপিআইএম এর তরফ থেকে যেটা বলা হচ্ছে যে শুধুমাত্র বেছে কুচে যেগুলো ছোট পুজো রয়েছে তাদেরকেই দেওয়া হোক। দেখো, এইভাবে কিন্তু
গোটা সিস্টেমটা সরকার কিন্তু সরকারের একটা নির্দিষ্ট সিস্টেমে চলে, সেখানে বিরোধীরা বিরুদ্ধের মত পোষণ করতেই পারে, তাদের সেই জায়গা রয়েছে। সরকারের যদি মনে হয় সরকার সেটা বিবেচনা করে দেখবেন, এবং ইতিমধ্যেই যেহেতু হাইকোর্টে মামলা হয়েছে এবং হাইকোর্টের সিদ্ধান্ত যেটা হবে তার উপরেই কিন্তু অনেক কিছু নির্ভর করবে, এবং হাইকোর্টে পরবর্তী যে শুনানি রয়েছে সেটা 6 সেপ্টেম্বর এই মামলা শুনানি হবে, এবং 5 সেপ্টেম্বরের মধ্যে রাজ্য সরকার তাদের হলফনামা জমা দেবে, এবং সেখানে কিন্তু রাজ্য সরকার বিস্তারিত নিজেদের পরিকল্পনা সেখানে আদালতের সামনে তুলে ধরবে। একেবারেই এই বিষয়ে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায় আজিজ। আবু জাহাं लेका बन बाड़ाई कि आज वेस्ट बेंगल जहां पुजो दुर्गा पुजो में आकादा उना यूनेस्को रे मान्यताय नाम आकादा और इन तायम गे वेस्ट बेंगल शिरोमंत्री ममता बनर्जी आदि एम आकादा से घोषणा आकादा 43,000 जहां तिना पुजो कमिटी में आकाद कुआ उनको 60,000 काते पूजा बाबते अनुदाने एम कुआ मेनखान नुआ को इस्यू तैयार काते के अपोजिशन पार्टी कोर्ट रे मामला को दायर आकादा जहां तो वेस्ट बेंगल शिरोमंत्री ममता बनर्जी मेंदो अनुदान एम रेना कथाय उछन ले ताहे कना उन ओक्तो चेते मेन ले ताहे कना चलो बोना जुमका लेके পুজো স্পেশাল বিশ্বের গর্ব বিশ্বসেরা মা দুর্গা তার পদার্পণে আমি ইলেকট্রিক সাপ্লাই এবং স্টেট ইলেকট্রিসিটি বোর্ডকে 50% থেকে কনসেশনটা 60% বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। ফায়ার ব্রিগেডে পয়সা লাগে না, আপনাদের উঠিয়ে দিয়েছি। ট্যাক্স লাগে না, অ্যাডভার্টাইজমেন্ট ট্যাক্সও লাগে না, অনলাইন অ্যাপ্লিকেশন চালু, তাহলে বাকি কি থাকলো? তাই এবারে আমরা আমাদের কষ্ট থাকা সত্ত্বেও 50,000 টাকাটা 60,000 টাকা করে দিলাম।